এটা দেখে কি বোঝা যাচ্ছে এটা কি মাখিয়েছিলাম? ঠিকই ধরেছেন, এটাই ছিল সেই চিপস মাখার রেসিপি। শুরুতে জামাইয়ের কাছ থেকে একটু রিভিউ নিয়ে নিচ্ছিলাম কেমন হয়েছে। জামাই তো খেয়ে বললো এটা নাকি অনেক টেস্ট হয়েছিল। তাই ভাবলাম এত মজাদার রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই এম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। চিপস থ্রিলস নাকি চিপস মাখা নাকি চিপস ভর্তা, ওকে চিন্তা কোনো বিষয় না, সব নামেই ডাকতে পারবেন। বেশ অনেক দিন ধরেই ঢাকায় এই খাবারটি বেশ জনপ্রিয় হয়েছিল। ফেসবুক ঘাটাঘাটি করতে করতেও বেশ কয়েকবার ভিডিওটি সামনে এসেছে, তাই ভাবলাম দেরি না করে রেসিপিটা একবার ট্রাই করা যাক। আমি এখানে 4 ধরনের চিপস নিয়েছিলাম। একটা ছিল কুরকুরে, সেটা ছিল স্পাইসি ফ্লেভারের। একটা ছিল লেইস, আলুস আর ডেটস। এই 4 ধরনের চিপস ছিল, আর সাথে ছিল রুসি চানাচুরটা। শুরুতেই আমি এখানে একটা চিপসের প্যাকেট নিয়ে খুব ভালো মতো করে মুখটা কেটে নিয়েছিলাম এবং হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে ভেতরের চিপসগুলোকে একটু সামান্য ভেঙে নিয়েছি। এই তো এটা ছিল আলুর চিপস, কিন্তু আমার বরাবরই অনেক পছন্দ, তাই এখান থেকে এক পিস খেয়ে নিলাম। তারপর আবারও সেম প্রসেসিং, সামান্য একটু চাপ দিয়ে ভেঙে নিয়ে এখানে এক এক করে সবগুলো চিপসই আমি দিয়ে দিব। লাস্ট এটা ছিল ডেটস। এর আগে আমি কখনো ডেটস ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করলাম, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগেনি। যাই হোক, শেষমেশ এখানে চানাচুর দিয়ে খুব ভালো মতো আমি এই সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছিলাম। এই তো আমার এখানে মিক্স করা কমপ্লিট। এবার দোকানি মামাদের মতো আমি এখানে চিপসটাকে তৈরি করে নেব। একটা প্যাকেটের মধ্যে সবগুলো মিক্স করা চিপস দিয়ে নিলাম। তারপরে এখানে আগে থেকে একদম কুচি কুচি করে রাখা শসা, একদম কুচি কুচি করে রাখা গাজর, পরিমাণ মতো লঙ্কা, এখানে যে যেমন মরিচ খাবেন সে সেইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু ঝাল লাভার, তাই আমি এখানে বেশ কয়েকটা পরিমাণেই কচি ঝাল অ্যাড করেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা এবং সামান্য পরিমাণে পেঁয়াজ, এবং লাস্ট ব্যবহার করেছিলাম টমেটো কুচি। তারপরে দিয়েছিলাম একটা প্যাকেটে টমেটো সস। এই তো সব ইনগ্রেডিয়েন্টস প্রায় শেষের দিকে। লাস্ট আমি এখানে 1 চিল লেবু চিপে দেব, এতে কিন্তু ফ্লেভার স্বাদ দুইটাই খুব ভালো হয়। তারপরে লাস্ট দিয়েছিলাম মেয়োনিজ। এটা আমি নিজেই বাসায় তৈরি করেছিলাম, এটা কিন্তু কোনো প্রকারই স্কিপ করা যাবে না। মেয়োনিজ দিলে এই চিপস মাখা বা চিপস ভর্তার আসল ফ্লেভারটা আপনারা পাবেন। তারপরে আমি এই চিপসের প্যাকেটের মুখটা সামান্য একটু চেপে ধরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এই তো আমার চিপস মাখা তৈরি। প্যাকেটটা জামাইয়ের হাতে ধরিয়ে দিয়ে এবার আমি আমাদের জন্য একটা বড় ডিশে তৈরি করে নিচ্ছিলাম চিপস মাখাটা। সেম প্রসেসিং, খেতে কিন্তু ভালোই লেগেছিল। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আর কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমি কিন্তু একদমই নতুন, আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।